কই গো, তোমাকে যে সে কক্ষণে রেডি হতে বলেছি এখনো রেডি হওনি? আর ওই ছুড়া কই, ছুড়াকে যে রেডি হতে বলি কেন? ওই যে রেডি হয়ে বাথরুমের মধ্যে ঢুকে বসে আছে, কখন থেকে ডাকছি তবু বেরোচ্ছে না। তুমি একবার দেখো তো। কই রে, হইল? আব্বা আব্বা হয়ে গেছে, দাঁড়াবি। হয়ে গেছে। এই ছুড়া খেলি আর পারিনি, তাড়াতাড়ি বের হা। ঠিক আছে, আসছি। শ্বশুর শাশুড়ির জীবনে জমির কথা বলে না, আজ লিখি দিব বলিছে তো এত লেট করলে হয়? কি যে করে এরা, এদেরকে নিয়ে আর পারি না। কই গো, আমি রেডি, তুমি টোটো ডাকো। হ্যাঁ ওই দেখো টোটো এসে বসে আছে, তাড়াতাড়ি চলো। ভাই চলো। এই জমি নিয়ে কত মারপিট, কত ঝামেলা, আর আজ সেই জমি লিখে দেবো বলছে। কত আনন্দ, তাই না? হ্যাঁ, খুশির খবর, কিন্তু তুমি একবার ভেবে দেখো, তোমার বোনটা যদি না থাকতো তাহলে সব জমি জায়গা তোমার হতো। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আর কি করব বলো? যা হবে মেনে নিতে হবে। সে ঠিক আছে, তোমার আব্বা আমাকে বলে দিবা তুমি বাড়ির বড় ছেলে, 4 ভাগের 3 ভাগ তুমি পাবে, তোমার বোন ছোট তাই 1 ভাগ পাবে। আরে পাগলি, এ কি বলতে হয়? এ তো আমি ভালো করেই জানি। তাহলে তুমি একটা কাজ করো, ফ্রিজে কটা ফল আছে, তোমার আব্বু মাকে গিয়ে দাও গা, যদি খুশি হয়ে জমির ভাগ একটু বেশি দেয়। তুমি তো দারুণ বুদ্ধি দিলা, তাহলে ফলগুলো তাড়াতাড়ি দাও, গিয়ে দিয়ে আসি। যা করি হোক শ্বশুরের কাছ থেকে জমি লিখে নিতে হবে, বুঝলা তো? তোমার আব্বা হয়েছে, তুমি একদিন বেশি করে ভুগাবা। ও টোটোলা ভাই, সামনে ফলের দোকান পাইলে দাঁড়াবা হবে, শ্বশুর শাশুড়ি লাগি মিষ্টি আর ফল নিতে হবে, বুঝলা তো? একবারে বাপরে বাপ, শ্বশুর শাশুড়ি লেগে দরদ একবারে উতলে উঠছে। মানুষগুলো কবে থেকে অসুখ হয়ে পড়ে আছে, কোনোদিন মিষ্টি ফল নিয়ে তো দেখেও এলা না। আর আমি যদি কোনোদিন বলেছি বাপের বাড়ি যাব, তাও আমাকে তুমি যেতে দাওনি। আর যেই এখন সম্পত্তির কথা উঠেছে, যে তোমাকে জমি লিখে দিবে, আর তুমি মিষ্টির দোকান ফলের দোকান কাঁধে করে নিয়ে যাবে নাকি? আরে গিন্নি, তুমি অসব বুঝবা না, বুঝলা তো? আরে টোটোলা ভাই, গাড়ি জোরে চালাও। জোরেই চালাই না, জমি সব হাত থেকে বের হয়ে যাচ্ছে। ও ভাই, এইখানে দাঁড়াও। দোকানি, ফল দাও। আব্বা, মা, ভালো আছো তো? তোমাদের লেগে ফল নেনছি, কেটে খাও। আমরা নাকি রে? আব্বা, ওইটা আমরা না, ওইটা আপেল। ওইটি তো পচা। এই দেখেন আমারটা খান, পুরো ফ্রেশ, এখনি বাজার থেকে কিনলে আসনু। আরে জামাই বাবা জীবন যে, আসো আসো, ঘরে এসে বসো। আব্বা ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছি।
মা ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। নানু ভাই কেমন আছো? এই তো ভাই ভালো, তুমি কেমন আছো? আছি। নানু ভাই তোমার বিচি দুটি পেকেছে না এখনো কাঁচা আছে? কিসের বিচি রে? কটবেলের বিচি গো। কটবেল আছে না, কটবেলের কথা বলছি। হাট ছুড়া, কদবেলের আবার বিচি পাকে? কদবেল পাকে। আব্বা আমার ভুল হয়ে গেছে গো। বড় ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আব্বা, মা, বড় ভাই, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। চলো আমার রান্না হয়ে গেছে, সবাই একসাথে খেয়ে নিই। ঠিক আছে মা, অনেক দূর থেকে আসছি তো, বিশাল খিদে লেগেছে, চলেন ভাত খাবো। আব্বা, জমির দলিল টলিল সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা জীবন, উকুল খা বলে সব রেডি করে রেখেছি। বাপ আচ্ছা একটু ভাত দেবো? না না, মেলা হয়ে গেছে, নেবো না। নানু ভাই আচ্ছা একটু ভাত দেবো? না নানি, আমার ছোট পেট তো তাড়াতাড়ি ভরে গেছে। কি হলো মা তোমার? তাড়াতাড়ি দেখো মার কি হলো। কি হলো গো তোমার? মা, কি হলো? তুমি এমন করছো কেন? আব্বা দেখো মায়ের কি হয়েছে? হঠাৎ করে মার কি হলো? আব্বা, নানের মনে হয় জমির কথা শুনি জ্বর এসছে। আব্বা দেখো। আব্বা তাড়াতাড়ি ফোন করেন ডাক্তার খেয়ে, মার কি হয়েছে এসে দেখুক। হ্যাঁ বাপ, এক্ষুনি করছি। মা, ও মা। হ্যালো ডাক্তার বাবু, আমার স্ত্রীর কি হয়েছে একবার এসে দেখে যান। তাড়াতাড়ি তুমি উঠো, তোমার মা অজ্ঞান হয়ে গেছে। কি, আমার মা অজ্ঞান হয়ে গেছে? তাড়াতাড়ি যাও, আর একটু সেবা যত্ন করে জমি জায়গা বেশি লিলিবে। আসেন আসেন ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে দেখেন তো। কিভাবে যে বলবো কথাটা কিছুই বুঝতে পারছি না। কেন মুখ দিয়ে বলবেন? আমরা মুখের কথা বুঝতে পারি। হাট ছোড়া, সব জায়গায় পাগলামি। ডাক্তার বাবু আপনি বলেন। আরে ডাক্তার বাবু, কি হলো বলেন। কথাটা যে কিভাবে বলি। ও জামাই, 1 কেজি মিষ্টি লানা ব্যবস্থা করো। আরে ডাক্তার বাবু, মিষ্টি তো আমি আগেই লাইনছি, কি হয়েছে সেইটি বলেন। তোমার শাশুড়ি মা হতে চলেছে। আমার শাশুড়ি মা কি? কি? আমার মা আবার মা হতে চলেছে? কি, আমার মার আবার বাচ্চা হবে? শ্বশুর আব্বা কি বলছে ডাক্তার বাবু? আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। কি মজা নানিরা
বাবা বাচ্চা হবে, কি মজা নানি বাবা বাচ্চা হবে, কি মজা নানি বাবা। শ্বশুর আব্বা এইটা কিভাবে হলো? হয়ে গেছে না মানে জামাই হয়ে গেছে, বুঝতে পারলা তো? নানু ভাই এটি হয় না, এটি হওয়াতে হয়। এই তুই ওইসব কি করে জানলি? মোবাইলে দেখেছি। এই চুপ কর। শ্বশুর আব্বা এ ছেলে হোক বা না হোক আগে আমাদেরকে জমি লিখে দেন। হ্যাঁ আব্বা, ভাই ঠিকই বলেছে, জমিটা লিখে দাও। দেখো বাপ, যে সন্তানটা পৃথিবীতে আসছে সেও তো আমার সন্তান, তার জন্য তো কিছু রাখতে হবে। তাকে বাদ দিয়ে যদি তোমাদেরকে সব জমি লিখে দিই তার সাথে তো অন্যায় হবে। তাই বলছি তোমরা সবাই মিলে তোমার শাশুড়িকে দেখাশোনা করো, বাচ্চাটা জন্মের পর তোমাদেরকে জমি লিখে দেবো। দেখো আব্বা, আমি নিজে না খাই তোমাদের জন্য ফল নান্নু, ও বললে শুনবো না, আমাকে জমি লিখে দিতে হবে। দেখেন শ্বশুর আব্বা, এতগুলা টাকা খরচ করে দই মিষ্টি বেদানা আপেল লে আসনু, ওয়াবিল্লা শুনবো না, জমি লিখে দিতেই হবে। আরে জমি তো লিখে দিব, যে আসছে তাকে দেখাশোনা করে বড় কর। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি ওকে দেখাশোনাও করতে পারবো না। তাই বলছি তোরা সবাই মিলে ওকে দেখাশোনা করে বড় কর, তারপর সবাইকে জমি লিখে দেবো। এই উঠো, এইখানে আর এক মুহূর্ত ঠাইবো না। দেখো আব্বা, তোমার জামাই রাগ করেছে, তাই বলছি জমিটা তুমি লিখে দাও। এই তোরা কি পাগলা হয়ে গেছিস? তোর ছোট ভাই পৃথিবীতে আসছে আর তোরা জায়গা জমিলেই পড়ে আছিস। আপনি একটা মহা দুর্নামের কাজ করেছেন, তার সত্ত্বেও আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি আর আপনি ছি। এই চলো। উকিল সাহেব, আপনার কাছে এমন কোনো উপায় আছে যা আমি সহজেই জমিগুলা পেয়ে যাব? কেন, কি সমস্যা হয়েছে? জানেন উকিল সাহেব, আমার শাশুড়ির না আবার বাচ্চা হবে, বাচ্চা হলে তো জমির ভাগ বেরিয়ে যাবে। আপনি তাড়াতাড়ি একটা উপায় বার করে দেন। ও আচ্ছা, তাহলে আমি তোমায় একটা দলিল বানিয়ে দিচ্ছি, তুমি দলিল নিয়ে আসবা, তাহলেই সব জমি তোমার, ওতে থেকে আর কোনো ভাগই বেরোবে না। কিন্তু ওই হারামি বুড়োটা তো টিপ দিবে না। আরে পাগলা, টিপ কি কেউ সহজে দেয়? টিপ দিয়ে নিতে হয়। কিন্তু কিভাবে টিপ দিব? তুমি রাত্রে তোমার শ্বশুর বাড়ি যাবা, তোমার শ্বশুর যখন ঘুমিয়ে থাকবে তখন আঙুল দিয়ে টিপছাপ দিয়ে নেবা, প্রবলেম সলভ। আরে উকিল সাহেব, আপনার তো দারুণ বুদ্ধি। আরে পাগলা, আমি কি এমনি এমনি উকিল হয়েছি? আমার বুদ্ধি আছে বলেই তো আমি উকিল হয়েছি। তা তো ঠিক, তাহলে উকিল সাহেব আমার কাগজটা বানিয়ে দিন। আরে কাগজ তো বানানোই আছে, আগে তুমি জমি রেজিস্ট্রির কথা বলেছিলে না, তখনই বানিয়ে রেখেছি। তাহলে দলিলটা দেন উকিল সাহেব। এই নাও। ধন্যবাদ উকিল সাহেব। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তুমি আসছো না। ওই বুড়োটা ঘুমাবে, তারপর তো আসবো। কাকে বুড়ো বলছো, আমাকে না তোমার স্বামীকে? আরে তোমাকে কেন বুড়ো বলবো, আমার স্বামীকে বলছি। ও আচ্ছা।
এ কি দেখছি, আমার শাশুড়ি এই বয়সে প্রেম করছে? কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আমি না মা হতে চলেছি। কি সন্তান হবে? মানে আমাদের সন্তান? কি এই সন্তান আমার শ্বশুরের না, বাইরের লোকের? এরা বলছে কি? আমার তো মাথা ঘুরছে, আমি অজ্ঞান হয়ে যাব। সে তো ঠিক আছে, কিন্তু এই সন্তানের বাপ কে হবে? কেন ওই বুড়োটা? তুমি কিছু টাকা চেয়েছিলে, এই নাও টাকা। ঠিক আছে, এখন আমি আসি, কালকে আবার আসবো। ও আচ্ছা, এ সন্তান তাইলে আমার শ্বশুরের না? তাহলে তো আমার কোনো চিন্তাই নাই, জমির ভাগ বেরাবে না। এখন আমি বাড়ি যাই, কাল সকালে শ্বশুরকে আমি সব বুঝ দেবো। আব্বু, আব্বু, কি হলো গো জামাই? কালকে রাত করে চলে গেলা, আজকে আবার সকাল সকাল চলে এসছো। কি হলো গো, কি ব্যাপার? আব্বু, আপনি তাড়াতাড়ি এক জায়গায় বসেন। আমি যা বলতে চাচ্ছি আপনি শুনে অজ্ঞান হয়ে যেতে পারেন, তাড়াতাড়ি বসেন। আরে জামাই, কি এসব ভুলভাল বলছো? যা বললো ভালো করে বলো। আগে ঠান্ডা হন, তারপরে বলছি। আরে বাপু, আমি ঠান্ডায় আছি, যা বলবা বলো। আব্বু, আপনাকে না এই বয়সে ধোকা দিচ্ছে। কে ধোকা দিচ্ছে? কিসের ধোকা দিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার বউ আপনার শাশুড়ি। হ্যাঁ? এ, আপনার বউ আমার শাশুড়ি আপনাকে ধোকা দিচ্ছে। জামাই, তুমি এসব কি আবল তাবল বলছো? আমার শাশুড়ি আবার এই বয়সে একটা প্রেম করছে। কি জামাই, তোমার শাশুড়ির নামে আবল তাবল বলতে তোমার জিভ হালছে না? জামাই, তুমি এসব কি বলছো? আমি তো কিছু করিনি। শাশুড়ি মা, আপনি এত নাটক করতে পারেন? এই বুড়ো বয়সে এসে এই বুড়ো লোকটাকে এইভাবে ঠকাতে পারলেন শাশুড়ি মা? দেখছো বুড়ো বয়সে তোমার মা কি করছে? ছি! মা, তুমি এই বয়সে এসে এসব কাজ করতে পারলে? ছি ছি মা, ছি। মা, আপনার এই বয়সে এসে এই কাজ করতে একটু খারাপ লাগলো না? ছি মা, ছি! শ্বশুর আব্বা, অসব বাদ দেন, দিয়ে আমাদের সবাইকে জমি লিখে দেন। ওই সন্তান হইলে আবার জমির ভাগ লাগবে। জামাই, জায়গা জমির ভাগ ওই সন্তানকে আর দিতে হবে না, কারণ তোমার শাশুড়ি প্রেগনেন্ট না। মানে আপনি কি বলতে চাইছেন উকিল সাহেব? মানে এটা পুরোটাই তোমার শ্বশুর আর আমার বানানো একটা নাটক ছিল, বুঝলে? মানে তোমার শ্বশুর আমার খুব কাছের লোক। সে একদিন আমার কাছে গিয়ে একদিন পুরো ঘটনাটা খুলে বলে, তারপরে আমরা দুজন মিলে এই নাটকটা সাজাই। আর কাল রাতে যে লোকটাকে তোমাদের বাড়ির সামনে দেখেছিলে, সে এখানকারই, তোমার শ্বশুর আর আমার খুব কাছের বন্ধু। তার মানে আপনারা আমাদের সাথে গেম খেলছেন? হ্যাঁ, আর কাল রাতে যে দলিলটা তোমাকে বানিয়ে দিয়েছিলাম, সেটাও তোমার শ্বশুর আর আমার আগে থেকে প্ল্যান ছিল। কেন গেম খেলবে না একবার বলো? এই বুড়ো মানুষটার কোনোদিন খোঁজ নিয়ে দেখেছো? ছি! আর আজ যে জমি রেজিস্ট্রি করে দেবো বলেছে, কেউ মিষ্টি, কেউ দই, কেউ আপেল, কেউ বেদানা, সব নিয়ে হাজির হয়ে গেছো। তোমরা একবার ভেবে দেখো, এই বয়সের শেষকালে এই বুড়ো মানুষগুলা জমি কি কবরে নিয়ে যাবে? বয়সের শেষকালে এই বুড়ো মানুষ দুটো তোমাদের কাছ থেকে তো বেশি কিছু চায়নি।
শুধু চেয়েছিল একটু কেয়ার, একটু ভালোবাসা, তাও তোমরা দিতে পারোনি। তোমরা সব সময় বাড়ি, ঘর, জায়গা, জমি এগুলার দিকে তাকিয়েছো, কিন্তু কোনোদিন এই বুড়ো মানুষ দুটোর দিকে তাকিয়েছো? জীবনে একটা কথা সব সময় মাথা রাখবা, পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না, জমি জায়গা দিয়ে সব কিছু মাপা যায় না, সেগুলো মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হয়। আচ্ছা জামাই, তোমারও তো ছেলে আছে, তুমি তোমার নিজের জায়গাটাকে ছেলের কাছে দাও, আর নিজের শ্বশুরের জায়গায় তুমি দাঁড়িয়ে দেখো তো একবার, কেমন খারাপ লাগবে বৌমা? তুমি তো মুখে খুব ফটর ফটর করছো। তুমি কি একবার তোমার শাশুড়ির দিকে তাকিয়ে দেখেছো তার খাবার রান্না হয়েছে কিনা, তার শরীর খারাপ কিনা? দেখবেই বা কেন, কিসের জন্য দেখবে? তোমাদের তো জায়গা জমি পেলে হয়ে গেল, তোমাদের তো কোনো দরকারই নেই। তুমি বলো তো, তোমার ভাই ভাবি যদি তোমার বাবার সঙ্গে এমন করে, তুমি সহ্য করবে? তোমার বাবা মার ভালো লাগবে? চিন্তা করে বলো তো, এই বয়স্ক মানুষ দুটি কিভাবে সহ্য করে? মুর্শিদ, তুমি তো বাপের একমাত্র ছেলে, এই বুড়ো বাপ মার কোনোদিন খোঁজ নিয়ে দেখেছো? না, দেখবেই বা কেন, তোমাদের তো জায়গা জমি দরকার। জামাই, বাহ, তোমরা জমি পেলেই খুশি, সত্যি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমার জমি জায়গা কিচ্ছু লাগবে না, আপনাকে আমি আমার নিজের মায়ের মতো দেখবো। উঠো মা। হ্যাপি ফ্যামিলি। আপনারাও আপনার শ্বশুর শাশুড়িকে এমনভাবে ভালোবাসুন, আপনার বাবা মাকে এমনভাবে আগলে রাখুন। ধন্যবাদ।